টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করব সেই করবো, এটা ঠিক না। আপনাদেরকে বললাম যে খেলা দেখে দর্শক হিসেবে আপনাদের মতো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম, এতক্ষণ যা বললাম আর কি। সামনে না অলরেডি দেখা শুরু করে দিয়েছি। যে সিনিয়র প্লেয়ারদের কথা আপনি বললেন যে ওয়ার্ল্ড কাপে তাদের পারফরম্যান্স আপনাদের ভালো লাগেনি, মানে ওদের এক্সপেকটেশন অনুযায়ী ওরা কিছুই করতে পারেনি। সামনে আমাদের যে সময়টা আসছে পাপন ভাই, আবার সেই টেস্ট ওয়ানডে টি20 একটা মিক্সিং এবং আবারও সেই কে খেলবে কে খেলবে না, কে কোন সিরিজে আপনি কাকে পাবেন না, সে অনিশ্চয়তার সময়টা আবার আসছে। এবার কি আপনাদের এন্ড থেকে আপনারা এটা ডিসাইড করবেন কে খেলবে কি খেলবে না, নাকি তাদের কাছ থেকে আবার আপনারা জানতে চাইবেন কে কে অ্যাভেলেবল আছে? আপনাদের পলিসিটা কি হয়? আমি আপনাদেরকে বলি, আজকে কি প্রশ্ন করাটা ঠিক হচ্ছে? আচ্ছা, কয়েকটা প্লেয়ার, আমাদের সেরা প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে, এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করব সেই করবো, এটা ঠিক না, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে, ঠিক আছে। তবে এটাও সত্যি যে যতই আস্থা থাক না কেন, একটা সময় আসবে যখন নাকি ওরা আর খেলবে না। এখন এটা একটা হতে পারে ওরা নিজেরা বলবে আমরা খেলবো না, একটা হতে পারে বোর্ড থেকে বলবে, বাট আমরা চাই একসাথে হোক। আমরা দুই বোর্ডের সাথে বসে উই প্ল্যান কে কখন যাচ্ছে, মোটামুটি আমার মনে হয় ওরকমই কিছু একটা হবে। আতিফ, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে ইন্ডিয়া থেকে বিরাট কোহলি, রোহিত এর সবাই রিটায়ার করছে। আজকে একটু আগে যাওয়ার আগে সন্তোষ সাকিব আল হাসান বলছে আমি এখন 3 মাসের প্ল্যান করতেছি, আই এম নট প্ল্যানিং বিয়ন্ড 3 মাস। তার মানে হচ্ছে কি প্ল্যানিং টিল পাকিস্তান সিরিজ। একটা প্লেয়ার যখন এখন 3 মাসের প্ল্যান করে, তাকে যে আপনি কত মাসের প্ল্যান করতে পারবেন? দেখেন, এই যে আমি বললাম না, একটা উই আর গোয়িং, আমি একটা কথা বলেছি, এইটা দিয়ে আপনাদের অনেক কিছু বোঝা উচিত। একটা কথা বলেছি, উই আর গোয়িং থ্রু আ ট্রানজিশন ফেজ, সিম্পল একটা ট্রানজিশন মধ্যে যাচ্ছি। সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না, কারণ এই যে আপনি যে কথাগুলো বললেন, সাকিব আল হাসানের সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। এখন আমি ও কোথায় কি বললো এটা শুনে একটা কমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। টি20 ওয়ার্ল্ড কাপ তো অনেক দূর, এখনো বহুত দেরি। এখন শুনেন, এই যে সাকিব, মানে একটা নাম বললাম, ও তো টি20 খেলতে যাচ্ছে, ওখানে গিয়ে ও যদি ওর খেলা শুরু করে দেয়, হ্যাঁ, তখন কি বাদ দিতে পারবেন? না আমি দিব, আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো, জলদি আসো। এগুলো পারফরমেন্সের উপর নির্ভর করে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে কথাটা আমি প্রথমে শুরু করেছিলাম, এরা যে খেলছে আজকে, বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে। মানে ইটস নট অনলি সাকিব, আই এম টকিং অ্যাবাউট সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওদের প্রত্যেকের অবদান এত, অ্যান্ড দে হ্যাভ শোন সো মাচ। এই সময় এসে ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা, এটা ইটস আমার মনে হয় এটা ওদের জন্য অপমান কর। এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের। আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে, যেতেই হবে। সো ওইটা যত সুন্দরভাবে হয় ততই ভালো, আমরা এটাই চাই সুন্দরভাবে হোক, দ্যাটস অল।